আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সংখ্যার গল্প। তো আজকের যে মেইন টপিক্সটির উপর আলোচনা করব তা হলো ঘড়িতে সময় দেখি কোন ঘড়িতে কয়টা বাজে এবং নিচের ছকটি পূরণ করো। তো তোমাদের পাঠ্য বইয়ের যে পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 4-এ কিন্তু এই সংক্রান্ত আলোচনা দেওয়া আছে, সেটাকে আমি সুন্দরভাবে তোমাদের বোঝায় দেওয়ার জন্য আজকের ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্ব 4, তাহলে শুরু করছি। তো এখানে মেইন টপিকস হিসেবে লেখা আছে ঘড়িতে সময় দেখি। তো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 4-এ 4টা ঘড়ি দেওয়া আছে। তো আমি এখানে 4টি ঘড়ি এঁকে নিয়েছি। যদিও বা ঘড়ি গোলাকার হয়, কিন্তু আমার আঁকতে অতটা সুন্দর হয়নি। তো অবশ্যই তোমরা সেটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো ঘড়িতে সময় দেখি কোন ঘড়িতে সময় কত। তো আমরা অনেকেই ঘড়ি ধরতে পারি, আবার অনেকেই ঘড়ি ধরতে পারি না। তো আমরা আজকে ঘড়ি ধরা শিখব। তবে লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো ঘড়িতে যে সংখ্যাগুলো এখানে যে লক্ষণীয় যে বিষয়টি সেটা হলো ঘড়িতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু রোমান সংখ্যায় ব্যবহার করা হয়েছে। তো প্রথম যে ঘড়িটাতে টাইম সেট করা হয়েছে, তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে ঘন্টাকে এইচ দ্বারা প্রকাশ করেছি আওয়ার, মিনিটকে এম এবং সেকেন্ডকে এস দিয়ে বুঝাইছি, যাতে তোমরা ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাটা তিনটি ভালো মতো বুঝতে পারো। তো এই ঘড়িতে কয়টা বাজে এবং কত মিনিট? দেখো ঘড়িটার ঘন্টার কাটাটা কিন্তু 6-এর সোজায় আছে, তার মানে 6টা বেজেছে। 6টা কত দেখো, আমরা 12 থেকে দেখব 5। আসলে এখানে বিষয়টা বোঝাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। আমরা যেহেতু জানি 60 মিনিটে 1 ঘন্টা, যার কারণে 12 থেকে 1-এ আসলে কিন্তু সেখানে দেখা যাবে 5 দাঁড়ি দেখা যাবে, প্রতি দাঁড়িকে 1 মিনিট করে ধরা হয়েছে। তো দেখো এখান থেকে এই পর্যন্ত 5 মিনিট, আবার এখান থেকে এইখান পর্যন্ত 5, 5, 10 মিনিট। তারপরে এইটা কিন্তু এই মিনিটের সোজায় আছে, তাহলে 10 আর 1-এ কত? 11। তার মানে 6টা 11 মিনিট। কত সেকেন্ড হলো? সেকেন্ডের কাটা যেহেতু চলতেই থাকে, কিন্তু এখানে যেহেতু চিত্রের মধ্যে সেকেন্ডের কাটা আর আগাতে পারতেছে না, সেহেতু দেখি যে আসলে কত সেকেন্ড। তো দেখো এখান থেকে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। 50 আর 1-এ 51, 52, 53। তারপরে 6টা 11 মিনিট 53 সেকেন্ড। 6টা 11 মিনিট 53 সেকেন্ড। আশা করি প্রথম ঘড়িতে সময়টি বুঝতে পেরেছ। এবারে দ্বিতীয় ঘড়িতে যদি আমরা সময় দেখি, তাহলে দেখব যে এখানে 3টা বেজে গেছে। 3টা কত মিনিট? 3টা কত মিনিট? এখানে এই পর্যন্ত 55, 56, 57। 3টা 57 মিনিট এবং কত সেকেন্ড? এইটা হচ্ছে 30 সেকেন্ড। 30 আর 5 35, 36, 37 সেকেন্ড। তার মানে হচ্ছে 3টা 57 মিনিট এবং 37 সেকেন্ড। এরপর তৃতীয় ঘড়িতে যে সময়টি দেওয়া আছে তা হলো, দেখো যে ঘন্টা যে কাঁটাটা আছে সেটা 2-এর সোজায় আছে, তার মানে 2টা বেজে গেছে। 2টা বেজে গেছে। কত মিনিট? যেহেতু 10 মানে 50 মিনিট, 51, 52, তার মানে 2টা 52 মিনিট। কত সেকেন্ড? 30 সেকেন্ড। 2টা 52 মিনিট 30 সেকেন্ড। এবারে চতুর্থ ঘড়িতে আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, তার মানে 12টা বেজে গেছে। এটা হচ্ছে মিনিটের কাঁটা, তার মানে কত? 12টা কত? এই যে দেখো 5 ট্রিপল আই, মানে এটা হচ্ছে 8। তাহলে 8 মানে 5 × 40, 41, মানে প্রায় 42 মিনিটের কাছাকাছি। তার মানে 12টা 42 মিনিট। কত সেকেন্ড? 4 × 5 = 20, 21, 22 সেকেন্ড। 12টা কত? 12টা 42 মিনিট 22 সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঘড়িতে সময় কিভাবে ধরতে হয় এবং বলতে হয় আশা করি তোমরা
এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা। এবং ঘড়িতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে রোমান সংখ্যা। তো আমি তোমাদের পরবর্তী যদি ক্লাস দিই, অর্থাৎ পরবর্তীতে যে ক্লাসটি দেব সেটা পর্ব 5 নিয়ে আলোচনা করব, এবং সেই পর্বের মধ্যে তোমাদের আমি রোমান সংখ্যা শেখাবো 1 থেকে 100 পর্যন্ত। তোমাদের ক্লাস 6-এ এগুলো জানা অবশ্যই আমি মনে করি জানা প্রয়োজন, এবং সেই উদ্দেশ্যকে টার্গেট করে আমি তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা শেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা সমাধান করব নিচের ছকটি পূরণ করো, অর্থাৎ কিভাবে নিচের ছক পূরণ করা যায়। তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠার সাইডে ছকটি দেওয়া আছে। এখন আমি এইগুলো মুছাই দিয়ে তোমাদের আমি ছকটি পূরণ করে শেখাবো। এবং সর্বশেষ যে ঘরটি সেটি হলো 7। তো এখানে প্রথমে লেখা আছে সংখ্যা। সংখ্যা এবং ঘড়িতে কিভাবে লেখা আছে। ঘড়িতে কিভাবে লেখা আছে। সংখ্যা ঘড়িতে কিভাবে লেখা আছে। আবারও সংখ্যা ঘড়িতে কিভাবে লেখা আছে। ওকে, তো এখানে সংখ্যা তোমাদের ঘড়িতে লেখা ছিল কত পর্যন্ত? ঘড়িতে লেখা ছিল 1 থেকে 12 পর্যন্ত। আমি 1 থেকে 12 লিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। তো 1 থেকে 12 পর্যন্ত ঘড়িতে কিন্তু লেখা ছিল। ঘড়িতে কিভাবে লেখা আছে? ঘড়িতে সংখ্যাগুলো রোমান সংখ্যায় লেখা আছে। তাহলে এই রোমান সংখ্যাগুলোই যখন আমরা সংখ্যা 1, তখন ওইটা রোমান সংখ্যা কিভাবে লিখব? এটা আই লিখতে হবে। এটাই হচ্ছে 1, এটা হচ্ছে রোমান সংখ্যা। 2 হলে 2 বার দাঁড়ি হবে। 3 হলে 3 বার দাঁড়ি হবে। কিন্তু 4 হলে কিন্তু 4 বার দাঁড়ি হবে না। 4 হলে আমাকে কি লিখতে হবে? প্রথমে আই লিখে পরে ভি লিখতে হবে, অর্থাৎ আই ভি এর মান হচ্ছে 4 রোমান সংখ্যায়। 5 হলে কি হবে? ভি মানে হচ্ছে 5। 6 হলে কি হবে? ভি লিখে আই লিখতে হবে, ভি আই হচ্ছে 6। এরপর 7 হলে কি হবে? প্রথমে আমরা ভি লিখবো, কারণ ভি এর মান হচ্ছে 5। তাহলে 7 লিখলে আমাকে, যখন আমরা 2 লিখছিলাম, 2টা অর্থাৎ ডাবল আই লিখছিলাম, তো এখানে কি লিখবো? আই আই, অর্থাৎ ভি আই আই, এটা হচ্ছে 7। 8 লিখলে কি হবে? ভি লিখে আমরা 3টা আই লিখবো, 1টা 2টা 3টা। কিন্তু 9 হলে কি হবে? 9 হলে কিন্তু আমাদের ভি লিখে 4টা আই লেখা যাবে না। তখন আমাকে কি করতে হবে? আগে আমরা কি লিখবো? আই। এবং যেহেতু 10 অর্থাৎ 10 হচ্ছে এক্স, এক্স এর মান হচ্ছে 10, তাহলে আমরা যদি এখানে এক্স দিই, তাহলে এক্স এর মান হচ্ছে 10 এবং তার পূর্বে হলো আই। তখন আই এক্স নিয়ে কিন্তু হবে 9। 10 হলে কি হবে? এক্স এর মান হচ্ছে 10। 11 হলে কি হবে? এক্স আই। 12 হলে কি হবে? এক্স ডবল আই। এটা হচ্ছে 12। তো আমরা দেখলাম যে ঘড়িতে রোমান সংখ্যায় সংখ্যাগুলো লেখা ছিল, এবং সেগুলো আমরা সংখ্যাকে রোমান সংখ্যায় প্রকাশ করেছি ঘড়িতে যেভাবে ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আশা করি ঘড়িতে কিভাবে সময় ধরতে হয় এবং কিভাবে সংখ্যাগুলো বোঝা যায় তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।